হে গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা অনেক ভালো আছেন। আবার আমরা চলে আসছি টাইপস্ক্রিপ্টের আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমরা এই ভিডিওতে দেখব হচ্ছে টাইপস্ক্রিপ্টের অ্যাসিনক্রনাস যে বিহেভিয়ার আছে, সো ওই অ্যাসিনক্রনাস বিহেভিয়ারগুলো দেখার চেষ্টা করব এই ভিডিওতে। সো চলেন আমরা সরাসরি চলে যাই আমাদের সেই পূর্ব পরিচিত এবং খুবই ফেভারাইট বিএস কোডের কাছে। ওকে, আমরা কিন্তু বিএস কোডে অলরেডি কিন্তু চলে আসছি। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা আমরা async.ts নামের একটা ফাইল কিন্তু ক্রিয়েট করে নিছি, ঠিক আছে। সো এটার ভিতরে জাস্ট আমরা সেই কোডগুলো লিখব। ওকে, সো বরাবরের মতো আমি একটা এমটি অবজেক্ট নিয়ে নিতেছি এবং আমরা আজকে কি দেখব? আজকে দেখব হচ্ছে async await, ঠিক আছে। কিসের ক্ষেত্রে? টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে। সো এই অ্যাসিনক্রনাস বিহেভিয়ার বোঝানোর জন্য সর্বপ্রথম আপনাদের প্রমিস বোঝাইতে হবে। সো প্রমিস জিনিসটা কি? প্রমিস জিনিস হচ্ছে, ধরেন আপনি আজকে একটা প্রমিস করলেন যে আমি এই টিউটোরিয়ালটা দেখে শেষ করব এবং প্র্যাকটিস করব। আপনি কিন্তু প্রমিস করলেন। সো এই প্রমিসটা আপনি রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। যদি আপনি এই প্রমিসটা রাখেন সাকসেসফুলিভাবে, তাহলে সেটা রিজলভ হবে। আর যদি প্রমিসটা সঠিকভাবে না রাখতে পারেন, তাহলে সেটা রিজেক্টেড হয়ে যাবে। সো এই প্রমিসের যে আমরা রিয়েল লাইফের যে জিনিসটা আমরা এক্সাম্পল দিলাম, সো এই এক্সাম্পলটাই আমরা বিএস করে দেখার চেষ্টা করব। ওকে, প্রমিসটা বোঝানোর জন্য সর্বপ্রথম আমাদের একটা ফাংশন ক্রিয়েট করে নিতে হবে। সো আমি একটা ফাংশন ক্রিয়েট করে নেই, কনস্ট্যান্ট ক্রিয়েট প্রমিস দিয়ে দিলাম। একটা অ্যারো ফাংশন আমরা কি করব? ক্রিয়েট করব। ওকে, ভালো কথা, আমরা একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করে ফেলছি। এবং এই যে অ্যারো ফাংশনটা আমরা ক্রিয়েট করলাম, এই ফাংশনটা ধরেন হচ্ছে রিটার্ন করবে হচ্ছে একটা প্রমিস। সো এই প্রমিসটা আমরা কিভাবে লিখতে পারি? প্রমিসটা আমরা লিখতে পারি হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে, এবং তার বড় হাতের একটা কনস্ট্রাক্টর আছে, সেটা আমরা ইউজ করে প্রমিস ইউজ করে কিন্তু আমরা সেই প্রমিসটা ক্রিয়েট করতে পারি। বাট এই প্রমিসটা একটা কি করে? কলব্যাক ফাংশন রিটার্ন করে। সো আমরা কলব্যাক ফাংশনটা এখানে লিখে ফেলি। সো এখানে আমার রিটার্ন বানানটা ভুল হয়েছে, রিটার্ন। ওকে, সো এখন ঠিক আছে। সো এই প্রমিসটা কি করে? একটা কলব্যাক ফাংশন রিটার্ন করে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, এই প্রমিসটা রিজলভ হইতে পারে, রিজেক্ট হইতে পারে, তাই না? সো আমরা ধরেন প্রথমে আমরা রিজলভেড দিয়ে আমরা ট্রাই করি, তারপর আমরা রিজেক্টেড দিয়ে ট্রাই করব, ঠিক আছে। সো সাপোজ আপনার কাছে একটা ডাটা আছে, ধরেন কনস্ট্যান্ট ডাটা আছে। সো ডাটাটা ধরেন হচ্ছে দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এরকম একটা ডাটা আছে আপনার কাছে। ভালো কথা। এখন আপনি এখানে একটা কন্ডিশন দিলেন, ইফ যদি ডাটা থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই এই যে আরেকটা কথা সেটা বলে নেই, সেটা হচ্ছে এই যে প্রমিসটা আমরা লিখলাম, সেই প্রমিসটা দুইটা ভ্যালু রিটার্ন করে। বারবার আমি বলতেছি রিজলভ, রিজেক্ট, বাট এইখানে যে প্রমিসটা আমরা ক্রিয়েট করলাম, কলব্যাক ফাংশন দিলাম। সো এই কলব্যাক ফাংশনটা দুইটা প্যারামিটার সে রিসিভ করে দেয় আমাদেরকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে রিজলভ, বা আপনি যে কোনো নাম দিতে পারেন, রিজলভ, আর একটা হচ্ছে রিজেক্ট। ওকে, সো যদি আমরা বলতেছি যে যদি ডাটা থাকে তাহলে কি করবে? আমাদের এই প্রমিসটা সঠিকভাবে কাজ করবে। সেক্ষেত্রে আমরা দিতে পারি রিজলভ, এবং রিজলভের ভিতরে আমরা যে কোনো একটা ডাটা দিতে পারি। ওকে, দিতে পারি হচ্ছে ডাটা ইজ রিটিভ সাকসেসফুল, এইভাবে আমরা দিতে পারি, ঠিক আছে। আর যদি সে প্রমিসটা না রাখতে পারে, তাহলে আমরা বলে দিতে পারি হচ্ছে রিজেক্ট, এবং রিজেক্টের ভিতরে আমরা বলে দিতে পারি হচ্ছে ক্যান নট ফাইন্ড ডাটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন যদি আমরা এই ক্রিয়েট প্রমিসটা এখানে যদি আমরা কল করতে যাই, তাহলে কিভাবে কল করব? সো আমরা এখানে লিখে হচ্ছে কি, এটা হচ্ছে ভিতরে লিখতে হবে আমাদের, এখানে কলিং প্রমিস। ওকে, কলিং প্রমিস আমরা এখানে দিয়ে দিলাম। সো এই প্রমিসটা কিভাবে কল করতে পারি? সিম্পল। সো আমরা একটা কি লিখি, আমরা আরেকটা ফাংশন লিখি, সেটা হচ্ছে দিলাম হচ্ছে শো ডাটা, এই নামে একটা ফাংশন দিলাম। এবং সেই ফাংশনটা যেহেতু এটা প্রমিসটা আমরা দুইভাবে রিজলভ করতে পারি। একটা হচ্ছে অ্যাসিঙ্ক এওয়েটের মাধ্যমে, এটা হচ্ছে মডার্ন ওয়ে, আর একটা হচ্ছে আপনি চাইলে দেন করে সেটা রিজলভ করতে পারেন, বাট আমরা মডার্ন ওয়েটা ফলো করব। ওকে,
সো যেহেতু আমরা অ্যাসিং কিওয়ার্ড ইউজ করব, যার কারণে আমাদের অ্যাসিং ফাংশন লিখতে হবে, ঠিক আছে। অ্যাসিং ফাংশনটা দিয়ে দিলাম, এটা হবে একটা অ্যারো ফাংশন, ভালো কথা। সো আমরা এই যে যে প্রমিসটা আছে সেই প্রমিসটা এখানে দিয়ে দেব, কনস্ট্যান্ট রেজাল্ট এসইউএলটি রেজাল্ট ইকুয়াল টু, আমরা সেই ক্রিয়েট প্রমিসটা এখানে যদি কল করে দেই তাহলে কিন্তু আমাদের ভিতরে সেটা রিটার্ন করবে। যদি আমরা এখন দেখতে যাই তাহলে কি বলতেছে, রেজাল্ট ইজ ডিক্লেয়ার্ড বাট নট ইউজ। বাট এখানে এই যে রেজাল্টটা সেটা কিন্তু আমাদের একটা প্রমিস আননোন রিটার্ন করতেছে। সো এই জন্য আমাদের প্রমিসটা যেহেতু আমরা অ্যাসিং কিওয়ার্ড দিয়ে হ্যান্ডেল করবো, সো অবশ্যই আমাদেরকে এটার আগে আমাদের অ্যাওয়ার্ড দিতে হবে, তা না হলে কিন্তু মানে সেটা আমাদের আর একটা প্রমিস রিটার্ন করবে, ঠিক আছে। প্রমিসটাকে রিজলভ করার জন্য আমাদের অবশ্যই সেই ভ্যালুটা অ্যাওয়ার্ড দ্বারা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। ওকে, বাই দ্য ওয়ে যারা অ্যাসিং কিওয়ার্ড সম্পর্কে বোঝেন না তারা চাইলে আমার অ্যাসিং কিওয়ার্ডের ভিডিওটা দেখতে পারেন, আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাছাড়া আই বাটনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা যদি শো শো ডাটা এটাকে যদি আমরা কল করে দেই এবং এটা সেভ করি এবং এটাকে রান করার জন্য আমাদের দরকার হবে হচ্ছে টিএস নোড ডেপ। সো আমরা যদি ব্রাউজারে চলে যাই এবং এইখানে যদি যাই এবং এখানে যদি লিখি টিএস নোড ডেপ, তাহলে দেখতে পারবো টিএস ও এফএস হয়েছে এখানে টিএস নোড ডেপ, তাহলে দেখতে পারবো এনপিএম এর একটা প্যাকেজ আছে। সো এই প্যাকেজটা আমরা সরাসরি ইনস্টল করে ফেলবো। সো আমার এখানে অলরেডি মেবি ইনস্টল করা আছে, তারপর আমি ইনস্টল করতেছি। ধরেন আমি ইয়ার্ন ব্যবহার করতেছি, ইয়ার্ন দিয়ে আমি কি করব, এটা ইনস্টল করে নেব। ওকে, ধরেন আমি এটা ইয়ার্ন দিয়ে ইনস্টল করে নিলাম। সো এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে। সো ইনস্টল হয়ে গেছে। সো এখন যদি আমরা এটা রান করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এই যে কমান্ডটা দিতে হবে, ঠিক আছে। এই কমান্ডটা কপি করে নিলাম এবং এখানে গেলাম, যাওয়ার পর এখানে কমান্ডটা পেস্ট করে দিতে হবে এবং এখানে আমাদের সেই ফাইলের নাম কি, এখানে ফাইলের নামটা হচ্ছে async.ts, তাই না। সো আমরা চাইলে এখানে আমরা বলে দিতে পারি এই যে server.ts যেটা আছে সেটা আমরা কেটে দিলাম, দেওয়ার পরে আমাদের সে ফাইলের নামটা লিখে দেব। সো এখানে কি আছে, async.ts। ওকে, এখন যদি আমরা ইন্টার দিই তাহলে আমাদের এই কোডটা রান করবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে রেজাল্টটা আমরা কি করি, চাইলে এখানে console.log করতে পারি রেজাল্ট। ওকে, সো এখন দেখেন এই যে ডাটা ইজ রিট্রিভ সাকসেসফুল, যেটা আমরা এই যে এখানে দিয়েছিলাম ডাটা ইজ রিট্রিভ সাকসেসফুল, ঠিক আছে। সো এটা যদি প্রমিসটা সঠিকভাবে রিজলভ না করতে পারতো তাহলে কিন্তু এরর দিত। সাপোজ এই ডাটার জায়গায় যদি আমি একটা ধরেন নাল ভ্যালু দেই কিংবা এমটি স্ট্রিং দেই তাহলে কিন্তু সেটা রিজলভ করতে পারবো না, সেটা কিন্তু যে দেখেন রিজেক্টেড হয়ে গেছে ডাটা, ঠিক আছে, রিজেকশন হয়ে গেছে। সো এই রিজেকশন ডাটা হ্যান্ডেল করার জন্য আমরা ট্রাই কেস ইউজ করতে পারি, সেটা আমরা পরে আর এক সময় দেখব। ওকে, এভাবে চাইলে আমরা প্রমিসটাকে হ্যান্ডেল করতে পারি, সেটা আমরা অলরেডি দেখে ফেললাম। সো এখন আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে দেখেন এখানে যে আমরা যে প্রমিসটা আছে প্রমিসের উপর যদি হোভার করি তাহলে দেখতে পারবো এখানে প্রমিসটা কি আননোন টাইপের আসতেছে। দেখেন এই যে ক্রিয়েট প্রমিসটা কি আননোন টাইপের আসতেছে। সো এখানে আননোন টাইপ আসলে কিন্তু ঝামেলা, সেটা কিন্তু আমরা অলরেডি জানি। সো এই আননোন টাইপটা যদি ছাড়াইতে চাই তাহলে আমাদের স্পেসিফিকভাবে টাইপটা বলে দিতে হবে। সো এখন এই টাইপটা যদি আমরা বলে দিতে চাই তাহলে এই যে এখানে যদি আমরা হোভার করি তাহলে দেখতে পারবো এখানে যে প্রমিসটা আছে সেটা কিন্তু একটা আননোন টাইপের। সেই জন্য আমরা চাইলে সেই প্রমিসটাকে বলে দিতে পারি এটা হচ্ছে ধরেন একটা স্ট্রিং টাইপের হবে। সো আমি আগের অবস্থানে ফিরে যাই, এই যে স্ট্রিং টাইপটা দিলাম, না দিয়ে স্ট্রিং দিলাম। সো এই ক্ষেত্রে আমাদের এই প্রমিসটাকে বলে দিতে হবে যে এই যে প্রমিসটা আছে সেই প্রমিসটা হবে হচ্ছে একটা স্ট্রিং টাইপের। এখানে আমরা বলে দিতে পারি স্ট্রিং টাইপের, এখানে সেই প্রমিসটা হবে। ওকে, এখন কথা হচ্ছে এই যে প্রমিসটা হচ্ছে স্ট্রিং টাইপের। সো এখন যদি আমরা এখানে হুভার করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু প্রমিস স্ট্রিং সে রিটার্ন করতেছে। ইভেন এখানে যদি আমরা হুভার করি তাহলে দেখতে পারবো প্রমিস স্ট্রিং টাইপ রিটার্ন করতেছে। আরেকটু স্পেসিফিকভাবে যদি আমরা বলে দিতে চাই তাহলে আমরা চাইলে এইখানেও বলে দিতে পারি যে এটা রিটার্ন যে ভ্যালু করবে সেটা হচ্ছে একটা প্রমিস স্ট্রিং টাইপের। এক্ষেত্রেও কিন্তু আমরা এখানে স্পেসিফিকভাবে বলে দিতে পারি। ইভেন আমরা চাইলে এই ডাটাটাকেও বলে দিতে পারি এখানে যে ডাটাটা আসছে সেই ডাটাটা হবে হচ্ছে একটা স্ট্রিং টাইপের। তাহলে কিন্তু আরও একটু স্পেসিফিকভাবে হয়ে গেল। এখন যদি আমরা ডাটার উপর হোভার করি তাহলে ডাটাটা স্ট্রিং টাইপের, ঠিক আছে। ইভেন আমরা যদি এইখানেও হোভার করি তাহলে দেখতে পারবো এটা একটা প্রমিস স্ট্রিং টাইপ রিটার্ন করতেছে, এক্ষেত্রে কিন্তু বয়ডার রিটার্ন করতেছে না। ওয়েল, ভালো কথা।
এখন যদি আমরা এইখানে যাই, যাওয়ার পরে যদি আমরা এই যে শো ডাটার উপর ক্লিক করি, এখানেও দেখতে পারবো এখানেও কিন্তু একটা প্রমিস ভয়েড রিটার্ন করতেছে। এটাও কিন্তু একটা ঝামেলা। ইভেন আমরা যদি রেজাল্টের উপর হোভার করি তাহলে দেখতে পারবো এটা একটা স্ট্রিং রিটার্ন করতেছে, যেটা আমরা এই যে উপরে যে প্রমিসটা আছে সেটা যে ভ্যালুটা রিটার্ন করতেছে সেই ভ্যালুটাই তো আমরা রেজাল্টের ভিতরে স্টোর করছি, তাই না? সো এই ক্ষেত্রে রেজাল্টটা দেখতে পারবো যে এই রেজাল্ট স্ট্রিং টাইপের সে প্রমিস রিটার্ন করতেছে এখান থেকে। বাট এই যে শোটাটা আমরা আর একটা ফাংশন ক্রিয়েট করছি সেটাও কিন্তু প্রমিস ভয়েড রিটার্ন করতেছে। তো এই প্রমিস ভয়েডটাকে দূর করার জন্য আমরা চাইলে এখানে বলে দিতে পারি যে এখানে যে ডাটাটা আছে সেটা কি হবে, প্রমিস এটা কি হবে, স্ট্রিং টাইপের হবে। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি স্ট্রিং টাইপের হবে। ওকে, সো আমরা যদি দেওয়ার পরে আমাদের এরর বলবে, কারণ আমরা কিন্তু কিছু রিটার্ন করি না এটার ভিতর থেকে। যদি আমরা এটা console.logকে কমেন্ট আউট করতাম এবং এখান থেকে যদি রিটার্ন করে দিতাম এই রেজাল্টটা, রিটার্ন করে দিতাম রেজাল্টটা, তাহলে কিন্তু সেই এররটা আমাদের এখানে চলে যেত। এবং এখন যদি আমরা শুটারের উপরে হোভার করি তাহলে দেখতে পারবো এটা স্ট্রিং টাইপের ভ্যালু কি রিটার্ন করতেছে, তাই না? সো এখানে রেজাল্টটা আবার মিস্টেক হয়েছে, রেজাল্টটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু সে দেখতে পারবো সেটা কিন্তু প্রমিস টাইপের স্ট্রিং রিটার্ন করতেছে। সো এইভাবে চাইলে আমরা স্পেসিফিকভাবে বলে দিতে পারি। ইভেন আমরা চাইলে এখানে স্ট্রিং বাদে আমরা চাইলে বুলিয়ান ভ্যালু দিতে পারি, এখানে চাইলে আমরা ট্রু ফলসও দিতে পারি, ট্রু। সো এই ক্ষেত্রে আমাদের এখানে বলে দিতে হবে এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু, ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা ইসের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে চেঞ্জ করে দিতে হবে। সো এখানেও চেঞ্জ করে দিতে হবে, এখানে চেঞ্জ করে দিতে হবে, এখানেও চেঞ্জ করে দিতে হবে। এটা কিন্তু একটা ঝামেলার বিষয়, তাই না? সো এই ক্ষেত্রে আমরা চাইলে আরও একটা জিনিস করতে পারি, সেটা আমরা অবজেক্ট দিয়ে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা ধরেন একটা অবজেক্ট রিটার্ন করতেছে। সাপোজ এখানে ধরেন একটা অবজেক্ট রিটার্ন করতেছে, সেই অবজেক্টের ভিতরে কি আছে, ধরেন হচ্ছে নেম, ধরেন একটা নাম আছে, সেটা হচ্ছে ধরেন কি আছে, জন আছে, এবং একটা এজটা হলো ধরেন হচ্ছে 20, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে এরর দিতেছে, কারণ আমরা এখানে কি করতেছি, একটা অবজেক্ট রিটার্ন করতেছি। চাইলে আমরা এখানে স্পেসিফিকভাবে সেই অবজেক্টের ভ্যালুটা এখানে বলে দিতে পারি যে এখানে এক জিনিস থাকবে, সেখানে একটা নাম থাকবে, নামটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের, এবং এখানে একটা এজ থাকবে এবং এজটা হবে হচ্ছে নাম্বার টাইপের। বাট এইখানে আপনি দিলেন, এখানে ঠিক আছে, বাট এই ক্ষেত্রে যা দেখবেন এখানেও কিন্তু স্টিল নাও প্রমিস স্ট্রিং রিটার্ন করতেছে। স্ট্রিং রিটার্ন করলে তো ভ্যালু দিবে না। সেই ক্ষেত্রে আমরা চাইলে এই যে ভ্যালুটা আছে সেটা সব জায়গায় ইউজ করে দিতে পারি, বাট সেম বারবার রিপিটেড কাজ একই হইতেছে। সেই জন্য চাইলে আমরা আরেকটা এক্সট্রাভাবে টাইপ ক্রিয়েট করে নিতে পারি। টাইপ আমরা এটা দিতে পারি হচ্ছে সো এটা দিতে পারি হচ্ছে ডাটা টাইপ। সো এখানে ডাটা টাইপ একটা নাম দিলাম আর কি। সো আপনারা যে কোনো নাম দিতে পারেন। সো এইটার ক্ষেত্রে আমরা চাইলে সেই টাইপটা এখানে বসা দিতে পারি, এবং এই যে ডাটা টাইপটা আছে, সো এই ডাটা টাইপটা আমরা চাইলে সকল ক্ষেত্রে বসা দিতে পারি। এইখানে যদি যাই প্রমিস এটা কি, এই যে ডাটা টাইপটা হবে, এবং এইখানে যদি যাই এখানেও প্রমিস ডাটা টাইপ হবে। সো এখানেও চাইলে আমরা এই ডাটা টাইপটা এখানে ইউজ করে দিতে পারি, ঠিক আছে? সেভাবে চাইলে কিন্তু আমরা সব জায়গায় কিন্তু সেই ডাটা টাইপটা ইউজ করে দিতে পারি। বাট এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কি বলতেছে, রিজলভ যদি হয় তাহলে প্রমিস ডাটা টাইপ হবে হচ্ছে সেই ডাটাটাকে রিটার্ন যদি করে দেয় তাহলে তো হয়ে যায়, তাই না? তো এখানে ডাটাটাকে রিটার্ন করে দিলাম, এই যে যেটা আছে সেটা। সেই ক্ষেত্রে এখন আর কোনো প্রবলেম নাই। সো এখন যদি আমরা নিচে যাই, নিচে যাওয়ার পর দেখতে পারবো এখানে কিন্তু রিটার্নের ক্ষেত্রে আমাদের কি এরর দিয়েছে। কেন? কারণ হচ্ছে এখানে প্রমিস যে রিটার্ন করতেছি সেটা আমরা বলেছি স্ট্রিং, বাট আমরা তো এখান থেকে রিটার্ন করতেছি কি, এটা হচ্ছে অবজেক্ট টাইপের। সেক্ষেত্রে আমরা চাইলে এখানে সেই অবজেক্টের নামটা বলে দিতে পারি। সো আমাদের অবজেক্টের নামটা কি, অবজেক্টের ডাটা টাইপের নাম হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে? সো এখানে আমরা চাইলে সেই ডাটা টাইপটা এখানে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রমিস ডাটা টাইপের যে টাইপটা আছে সেটা কিন্তু সেখান থেকে রিটার্ন করছে। সো এইভাবে চাইলে আমরা টাইপস্ক্রিপ্টের প্রমিসগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি। সো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটা সার্ভার থেকে ডাটা ফেচ করে নিয়ে আসতে পারি এবং সেই ডাটাগুলোকে শো করে দিতে পারি। সো আমরা এখানে দিতে পারি হচ্ছে ফেচ ডাটা। সো ফেচ ডাটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি হচ্ছে জেসন প্লেস হোল্ডার। সো পূর্বে আমরা যে জেসন প্লেস হোল্ডার ইউজ করতাম, সো ওই জেসন প্লেস হোল্ডারটাই আমরা এখানে ইউজ করব। সো আমরা সরাসরি চলে যাই এখানে, এবং এখানে যদি লিখি জেসন প্লেস হোল্ডার তাহলে সেই জেসন প্লেস হোল্ডার ওয়েবসাইটে চলে যাব। ওকে, সো নিচে যদি স্ক্রল করি, নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পারবো যে এখানে একটা ইউআরএল আছে। যদি আমরা রান করি তাহলে এই ইউআরএলটা এরকম টাইপের ডাটা রিটার্ন করে, তাই না? সো আমরা যদি এই ইউআরএলটাকে যদি আমরা নেই, এইটুকু যদি নেই আমরা ইউআরএলটুকু নেওয়ার পর আমরা চাইলে একটা ফাংশন ক্রিয়েট করে নিতে পারি।
সো এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিতে পারি। সো এই ফাংশনের নামটা আমরা যে কোনো টাইপের ফাংশনের নাম দিতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে একটা দিতে পারি হচ্ছে গেট ডাটা ফ্রম কোথা থেকে দিতে পারি, ডাটা গেট ডাটা ফ্রম, ধরেন দিতে পারি হচ্ছে ডিবি এরকম নাম দিতে পারি, বিডি না ডিবি, ওকে। সো এটা কি হবে, এটা হবে হচ্ছে একটা অ্যাসাইনকনাস ফাংশন, অ্যাসাইনকনাস ফাংশন ASYNC অ্যাসাইনকনাস একটা ফাংশন হবে, ওকে, অ্যাসিং ফাংশন হবে। সো এটা আমরা একটা কনস্ট্যান্ট, ওকে এখন ঠিক আছে। সো এখন যদি আমরা এই যে এটার ভিতরে সেই ফেচ করা ডাটাটাকে যদি আমরা দিতে যাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে ধরেন দিলাম হচ্ছে রেসপন্স নামে দিয়ে দিলাম, এবং যেহেতু এটা একটা প্রমিস রিটার্ন করে সো অবশ্যই আমাদের ওয়েট দিয়ে সেটা হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। ওয়েট আমরা চাইলে বর্তমানে যে নোড.js এর ইটা আছে সেখানে কিন্তু বাই ডিফল্টভাবে ফেচ সাপোর্টেড করে। সো আগে কিন্তু ফেচ সাপোর্টেড করতো না, যার কারণে আমরা সরাসরি ফেচ দিয়ে ডাইরেক্ট সেটাকে কি করতে পারি, দিতে পারি। সো এই ফেচের ভিতরে চাইলে আমরা সেই ইউআরএলটা দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পর এখন আমাদের এটা কি করবে, একটা দেখেন রেসপন্স রিটার্ন করতেছে, বাট এটাও একটা প্রমিস, ঠিক আছে। সো এখন এই প্রমিসটা রিজলভ করার জন্য আমরা চাইলে কি করতে পারি, কনস্ট্যান্ট ডাটা ইকুয়াল টু রেসপন্স ডট কি করতে পারি, জেসন ফরম্যাটে আমরা চাইলে কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো এখন যদি আমরা এই যে ডাটাটা আছে সেটাকে যদি কনসোল ডট লগ করি ডাটা, তাহলে সেই ডাটাটাকে আমরা কিন্তু দেখতে পারবো। এখন যদি আমরা এই গেট ডাটা ফ্রম ডিবি এটাকে যদি আমরা নিচে কল করে দেই, এটার ভিতরে আমরা কি করব, কল করে যদি দেই তাহলে সেই ডাটাগুলোকে আমরা কিন্তু দেখতে পারবো। বাট এইখানে দেখতে পাচ্ছেন যে প্রমিস পেন্ডিং আসতেছে। কি জন্য প্রমিস পেন্ডিং আসতেছে, কারণ আমরা ছোট্ট একটা মিস্টেক করছি। কোথায় মিস্টেক করছি, এই যে এখানে দেখেন রেসপন্স ডট জেসনে যে কনভার্ট করছি তার আগে কিন্তু আমাদের ওয়েট দিতে মানে মিস্টেক হয়েছে, যার কারণে সে আমাদের প্রমিস রিটার্ন করতেছে, ঠিক আছে। এখন যদি আমরা সেভ দেই তাহলে দেখতে পারবো সে আমাদের কিন্তু একটা ডাটা সুন্দরভাবে দিয়ে দিতেছে। বাট এই ক্ষেত্রে যদি আমরা এটার উপর হোভার করি তাহলে দেখতে পারবো প্রমিস ভয়েড এগেইন আমাদের কিন্তু প্রমিস ভয়েড দিতেছে। সো এই প্রমিস ভয়েডটাকে আমরা যদি রিজলভ করতে যাই তাহলে কিন্তু আমরা চাইলে এই ডাটা টাইপের উপর একটা টাইপ ক্রিয়েট করে নিতে পারি। বাট আপনার কাছে যে ফেস করতেছেন ফেস ডাটাটা হয়তো বা অনেক নেস্টেড টাইপের হতে পারে, ধরেন একটা অবজেক্টের ভিতর এর ভিতরে অবজেক্ট এরকম টাইপের হতে পারে। সো সেটা হচ্ছে ভিন্ন কথা, সেক্ষেত্রে আপনি অন্যভাবে সেটাকে টাইপ ডিক্লেয়ার করতে পারেন। বাট এইরকম যদি ছোটোখাটো আপনার একটা ডাটা থাকে, ঠিক আছে, সেই ডাটার টাইপটা আপনি চাইলে নিজে বানিয়ে নিতে পারেন। সেটা কীভাবে, আমি যদি এখানে যাওয়ার পর এখানে চাইলে আমরা একটা টাইপ ক্রিয়েট করে নিতে পারি, সেটা হচ্ছে টাইপ এখানে দিয়ে হচ্ছে রেসপন্স টাইপ, এখানে একটা নাম দিলাম আর কি, ধরেন রেসপন্স টাইপ। এবং রেসপন্সটা আমাদের কী করতেছে, ইউজার আইডি টাইটেল এবং কমপ্লিটেড, ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের কিন্তু সে রেসপন্স করতেছে। সো এগুলো কপি করে নিয়ে যদি আমরা এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দেওয়ার পর এখানে যে ইউজার আইডিটা আছে সেটা আমরা বলে দিই এটা হবে হচ্ছে নাম্বার টাইপের, এবং এইখানে আইডিটা যেটা আছে সেটা হবে হচ্ছে নাম্বার টাইপের, এবং এইখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা হবে হচ্ছে স্ট্রিং টাইপের, এবং এইখানে যে কমপ্লিটেড আছে সেটা হবে হচ্ছে কি বুলিয়ান টাইপের। তাহলে কিন্তু আমাদের টাইপটা ডিক্লেয়ার হয়ে গেল, এবং আমরা চাইলে এই টাইপটাকে এইখানে ইউজ করে দিতে পারি, ঠিক আছে। এখন বর্তমানে দেখেন এখন হোভার করলে প্রমিস ভয়েড আসতেছে, বাট আমরা যদি চাই তাহলে চাইলে এখানে প্রমিস সো চাইলে আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই ডাটাটাকে রিটার্ন করে দিতে হবে। রিটার্ন না করে দিলে তাহলে কিন্তু আমাদের এরর দিবে। সো আমরা সেই ডাটাটাকে রিটার্ন করে দিই লাস্টে, সেই ডাটাটাকে যদি দিয়ে দিই রিটার্ন ডাটা, এখন কিন্তু যদি হোভার করি তাহলে দেখতে পারবেন প্রমিস রেসপন্স ডাটা, যেটা আমরা উপরে লিখছি টাইপ, সেই রকম ডাটা কিন্তু আমাদের দিতেছে। সো প্রমিস নিয়ে এতটুকুই ভিডিও। সো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর জাভাস্ক্রিপ্টের যারা অ্যাসিঙ্ক কিওয়ার্ড নিয়ে বুঝতে একটু মানে প্রবলেম ফিল করেন তারা চাইলে আমার অ্যাসিঙ্ক কিওয়ার্ডের ভিডিওটা দেখতে পারেন, সেটা আমি ভিডিও লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকালে সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।